হ্যালো বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমি তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমি মোচার রান্নাটা তোমাদেরকে শেয়ার করছি। আমি নিরামিষ প্রসেসে রান্না করছি আর প্রচন্ড সিম্পল ভাবে মোচাটা আজকে রান্না করছি। আর মোচাটা আমি আজকে শুধু ছোলা দিয়ে রান্না করছি। সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে ঘরে চিংড়িও আছে, নারকেলও আছে, কিন্তু গতকাল আমার পেটটা একটু খারাপ ছিল। সত্যি কথাই বলছি, একদম পেট খারাপ তো যে কোনো কারোরই হতে পারে। আর এটা মনে হয় না লজ্জার কিছু। আমার পেটটা গতকাল একটু খারাপই করেছিল, তো যার জন্য আমি আজকে নারকেল ছাড়া করছি আর চিংড়ি ছাড়া করছি, শুধুমাত্র ছোলা দিয়ে করছি। কারণ একটু ছোলা না দিলেও কেমন টেস্ট লাগবে, যার জন্য আমি ছোলা দিয়ে করছি। তো চলো দেখাই কিভাবে তাড়াতাড়ি করে রান্না করছি। কড়াইতে দেখতে পাচ্ছ তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, কারণ ধোয়া উঠছে আর শীতকালে ধোয়াগুলো বেশি ভালো বোঝা যায়। আমি পরিমাণ মতো এখানে সাদা গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পরে আমি দিচ্ছি তেজপাতা। এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আনতে ভুলে যাওয়া হচ্ছে বলে শুকনো লঙ্কা ঘরে নেই। আর সত্যি কথা বলতে কোসাকো বলতেই আমি ভুলে গেছি। তো এটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। আমি ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছি, আলুটাকে ভাজা ভাজা করে নেবো বলে। আলুটা এরকম টুকরো করেছি, এর থেকেও ছোটো করা যায়, আমি এরকম সাইজের করেছি। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব হলুদ দিয়ে। নুন আমি এখন দেব না, কারণ মোচাতে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়েই সেদ্ধ করে নিয়েছি। আর মোচার জলটা খেলি না, তো তাই নুনটা বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে না, যার জন্য নুনটা আমি বাদে টেস্ট করে দেবো। কারণ মোচাতে এমনিতে শুকনো শুকনো হয়, নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আর ঘরের সবাই মোচা খেতে কিন্তু খুব ভালোবাসে, আমাদের ঘরে মোচা হয়। আর এর আগে আমি মোচার অনেক ভিডিও আর কি দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। চিংড়ি দিয়েও করা আছে, ছোলা দিয়েও করা আছে, তোমরা দেখে নিও। যেহেতু শীতকালে মোচাটা অতটা আর কি ভালো পাওয়া যায় না, তবু মা আগের দিন দেখেছিল, বেরিয়েছিল একটু কাজে, দেখেছিল, একবার নিয়ে চলে এসছে। আমি হলুদ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই দেখো মোচাটা কিন্তু আমি এখানে আর কি মোচার ছোলার সাথে সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওটা আলতো হাতে হালকা করে চটকেছি, পুরো একদম কাট কাট করে চটকানি, দেখতে পাচ্ছ। তো আমি আলুটা আগে ভাজা করে নিই। ও আর চটকানোর মধ্যে কিন্তু আমি আদা কুচিও করে রেখে দিয়েছি, এর মধ্যে আদা কুচিও দেওয়া রয়েছে একেবারে, কারণ আদাটা এর মধ্যেই কুচিয়ে নিয়েছি, কুচে ঘষে নিয়েছি। তো এটা দেখো ভাজা হয়ে যাচ্ছে, আবার বেশি ভাজলে হলুদ দেওয়া আছে তো পুড়ে যাবে। আর যে মোচার জলটা আছে তাতেই আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হবে। এবার আমি এর মধ্যে মোচাটা অ্যাড করে দিচ্ছি। এই দেখো মোচাটা আমি দিয়ে দিয়েছি, আর আলাদা করে হলুদ দেবো না, আলুতেই হলুদটা দিয়ে দিয়েছি। আর এখানে 3টে লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি, লঙ্কাগুলো তো তেমন ঝাল না যার জন্য। আর এবার মোচার জলটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো মোচার জলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। তবে ফ্লেমটা ছোটো গ্যাসে বসিয়েছি, তো এরকমই থাকুক, এর মধ্যে আলু ভালো আলু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো আমি এবার এটা চাপা দিয়ে রাখছি। আর লাস্টে চিনি দেবো আর ঘি গরম মশলা দেবো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মোচা রান্না কমপ্লিট হয়ে গেছে। মোচাটা এরকম মাখো মাখো হয়েছে আর কিন্তু ভীষণ টেস্টি হবে। এই দেখো। আর হ্যাঁ, মোচাটা কিন্তু এক ফোঁটা তেতো নেই। আর তোমাদেরকে বলে রাখি, মোচা কেনার সময় না একটা মোচার ওই যে আর কি ফুলগুলো আর কি হয়, ওই একটা নিয়ে ছিঁড়ে গালে দাঁতে আগে কেটে দেখবে, যদি মোচা তেতো হয় তখনই কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু ঠকে যাবে। আর তেতো মোচা খেতে পারা যায় না, একদম খুব জঘন্য লাগে খেতে। তো ওইভাবে কিন্তু চেক করে মোচা কিনতে পারো। তো এই ছিল আমার মোচার রেসিপিটা। এর মধ্যে কিন্তু আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি অলরেডি। আমি এখানে এই ঘিটা ইউজ করছি। ঘিটা নতুন নিয়ে এসছে বাবা, দেখছি কিন্তু বেশ ভালো ঘি। এটা হলো কি রেড কাউ ঘি, রেড কাউ ডেয়ারি ঘি। তো এটা কিন্তু বেশ সুন্দর গন্ধ, দেখলাম ঘিটা খুব ভালো ঘি, ফার্স্ট টাইম ইউজ করলাম। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কি করবে, মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।